আমার বাবার ট্রিটমেন্ট ঠিকমতো ওরা করে নাই। গতকালকে 3:30টার সময় সে দুনিয়া ছেড়ে চলে যায়। বাবা মোহাম্মদ আসলামের মৃত্যুতে দিশেহারা বড় মেয়ে সাদিয়া। ধার দেনা করে 14 লক্ষ টাকা হাসপাতালে জমা দিলেও আরও 15 লক্ষ টাকার দাবিতে হাসপাতাল কর্তৃপক্ষ দুদিন ধরে মরদেহ আটকে রেখেছে। ওনারা কোনো রকম নেগোসিয়েশনে আসবেন না, এটা বললাম দেখে ওরা বলছে যে আপনাদের মিডিয়া আমরা পকেটে রাখি, নিয়ে আসেন, যা করার করেন, আমরা লাশ দিব না। না চলে আপনার দিয়ে দেন আমার পেশেন্টকে। ওরা ট্রাকোস্টমি বসাই দেয় গলার মধ্যে। আমার বাবা 2 মাস ধরে কথা বলতে পারলো না। ডক্টর বললেন যে না, এই পেশেন্ট এভাবে ছাড়া যাবে না, উনি এভাবে মারা যাবে, ওভাবেও মারা যাবে। হেলাফেলা করে আমাদেরকে এই পর্যন্ত ঝুলায় 31 লাখ টাকা বিল করে দেয়। এখন আমাদের কাছে তো এত টাকা নাই। হাসপাতালের হিসাব কর্মকর্তা সাংবাদিকদের সাফ জানিয়েছেন অন্তত আরও 15 লক্ষ টাকা না দিতে পারলে মরদেহ ফেরত দেওয়া হবে না। 15 লাখ টাকা দিব, কোনো একটা সলিউশন দিবে যে আমি একটা চেক দিব বা কোনো একটা কিছু দিব, নিয়ে যাবো, ওটা তো সলিউশন দিতে হবে। উনি যদি বলে যে 40,000 টাকা দিব সাংবাদিকদের সামনে, 40,000 টাকা দিতে পারবো না। তবে স্বাস্থ্যমন্ত্রী টেলিফোনে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষের মানবিক আচরণ করা উচিত। রুবিনা ইয়াসমিন, 21 টেলিভিশন, ঢাকা।